পরিবর্তন ঘটবে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমা ইনভাইটেড কমার পরিবর্তন ঘটবে, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন ঘটবে এবং হচ্ছে টেন্সের পরিবর্তন, যেটা আর কি হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব এবং কিছু স্পেশাল ওয়ার্ড আছে এগুলোর পরিবর্তন ঘটবে। স্টেপ 1 রিপোর্টিং ভার্বের পরিবর্তন, স্টেপ 2 যুক্তকরণ, স্টেপ 3 রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন, স্টেপ 4 টেন্সের পরিবর্তন, স্টেপ 5 কিছু স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন। প্রত্যেকের জন্য আজকের এই ক্লাস এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন ক্যান্ডিডেট ও জব ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য আজকের এই ক্লাস। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো, আজকের এই একটি ক্লাসের মাধ্যমে আপনারা একদম সহজভাবে সম্পূর্ণ ন্যারেশন শিখে যাবেন। সাথে আছে আমি গোবিন্দ সরকার সাগর। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। ন্যারেশনের পরিবর্তন ঘটে হচ্ছে 5 জায়গায়। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে। পরিবর্তন ঘটবে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমা ইনভাইটেড কমার পরিবর্তন ঘটবে, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন ঘটবে এবং হচ্ছে টেন্সের পরিবর্তন, যেটা আর কি হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব এবং কিছু স্পেশাল ওয়ার্ড আছে এগুলোর পরিবর্তন ঘটবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে আমাদের করতে হবে ইনডাইরেক্ট, যদি ইনডাইরেক্টে থাকে তাহলে আমাদের করতে হবে হচ্ছে ডাইরেক্ট। ওকে, তাহলে এইটা দেখো, এই অংশটার নাম হচ্ছে হি সেইড টু মি। হি সেইড টু মি এই অংশটা হচ্ছে, এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে এই দেখো ইনভাইটেড কমার ভিতরে যে অংশটা এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো এখন আমরা সলভ করব। তাহলে পরিবর্তন হবে কয় জায়গায়? 5 জায়গায়। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কমা ইনভার্টেড কমার পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং কিছু স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন। এটা আমরা সলভ করব। দেখো তাহলে এখানে কি আছে, আমরা প্রথমে লিখবো হচ্ছে হি। হি এরপর কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন ঘটবে, এখন সেইড টু। এর আগে বলে রাখি আমাদের প্রথমে মানে সলভ করার ক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে হচ্ছে এটা কোন সেন্টেন্সে আছে। এইটা হচ্ছে কোন সেন্টেন্সে আছে। হি সেড টু মি আই অ্যাম হ্যাপি নাও। ওকে, এটা কোন সেন্টেন্সে দেখতে হবে, রিপোর্টিং স্পিচটা এইটা হচ্ছে কোন সেন্টেন্সে আছে আমাদের এইদিকে লক্ষ্য রাখতে হবে। এখন হচ্ছে অনেকে বলতে পারো যে সেন্টেন্স কি, সেন্টেন্স তো চিনি না। সেক্ষেত্রে আমি বলবো আমার হচ্ছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সুন্দরভাবে একটা ক্লাস দেওয়া আছে সেন্টেন্সের উপরে, তোমরা দেখে নিও। এরপর আমি একটু বলে দিচ্ছি, যদি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্বারা গঠিত হয় তাহলে হবে ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হয়ে যাবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক, যেটাকে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং ভার্ব দ্বারা শুরু হলে সেটা হবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সেন্টেন্স মে উইশ লং দ্বারা শুরু হলে হবে অপটেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এটা দেখো সাবজেক্ট আই, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বাকি অংশ অথবা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটুর পরিবর্তে কি বসবে? সেইটুর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে টোল্ড, অথবা সেইটু বসালে কোনো সমস্যা নাই, তাহলে আমরা বসাবো টোল্ড। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটুর পরিবর্তে বসবে টোল, তারপরে হচ্ছে আমরা অবজেক্টটা বসাবো, এখানে মি আছে মি বসাবো। এরপর কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে হচ্ছে দ্যাট, আমাদেরকে হচ্ছে দ্যাট বসে নিতে হবে। এরপর রিপোর্টেড স্পিচের পরিবর্তন, যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আছে না, এটা হচ্ছে পার্সন পরিবর্তন। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সে ধরবে হচ্ছে সাবজেক্টকে, তাহলে হচ্ছে সাবজেক্টকে। যদি সেকেন্ড পার্সন হইতো তাহলে সে ধরতো হচ্ছে এই অবজেক্টকে, তাহলে হচ্ছে আই। এটা কি? এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ধরবে? হিকে ধরবে। আমরা কিন্তু পার্সন বা যত রুলস আছে ন্যারেশন শিখতে যা যা লাগবে সম্পূর্ণ ডিটেলস তোমরা হচ্ছে একটু পরে পেয়ে যাবেন, একদম নিচে সব কিছু সুন্দরভাবে সাজানো আছে। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। ফার্স্ট পার্সন কাকে ধরবে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। তাহলে আমরা এখানে আইয়ের পরিবর্তে কি লিখবো? এই ধরবে হচ্ছে হিকে, তাহলে আমরা এখানে বসাবো হি। হি বসাইলাম, ঠিক আছে। এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন। যদি থাকে প্রেজেন্ট টেন্স করতে হবে পাস্ট টেন্স, যদি থাকে পাস্ট টেন্স করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এইটার কিন্তু মানে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি, সাথে কিছু শর্টকাটও দেওয়া আছে। শর্টকাটের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এম ইজ আর থাকে সেখানে আমরা তো বসাতে পারবো হচ্ছে ওয়াজ ওয়ার। যদি হ্যাভ হ্যাজ থাকে সেখানে বসাবো হচ্ছে হ্যাড, ঠিক আছে। যদি ওয়াজ ওয়ার থাকে সেখানে বসবো হচ্ছে হ্যাড বিন। তাহলে এম ইজ আর থাকলে হবে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড, এবং হচ্ছে ওয়াজ
ওয়াজ ওয়ার থাকলেও বসবে হ্যাড বিন। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে অ্যাম। তাহলে এখানে আমরা কি বসাবো, এটা হচ্ছে, এখানে আমরা বসাবো হচ্ছে ওয়াজ। তাহলে এটা কোন টেন্সে আছে বলো, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে কি হবে, পাস্ট টেন্স। তাহলে অ্যাম ইজ আর আছে, অ্যাম ইজ আর থাকলে, অ্যাম ইজ আর থাকলে সেটা বসাবো আমরা ওয়াজ আর, ঠিক আছে। তাহলে হির সঙ্গে কি বসে, ওয়াজ বসে, ওয়াজ বসাইলাম। এরপর আছে হ্যাপি, হ্যাপি হ্যাপি বসাইতে হবে, হ্যাপি। এবার পরিবর্তন কি, স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন, স্পেশাল ওয়ার্ড। তাহলে নাও, নাও থাকলে কি বসে, নাও থাকলে বসে হচ্ছে দেন, নাও থাকলে বসে দেন। এইভাবে যদি এখন আমি বলি, যদি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ না হতো, যদি ইন্টারোগেটিভ হইতো, তখন কিন্তু এই সেড টুর পরিবর্তে এখানে আমরা বসাইতাম হচ্ছে আক্সড, আক্সড, এবং কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হতো। যদি এখানে রিপোর্টেড স্পেসে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকতো তখন আমরা বসাইতাম ডাব্লিউএস ওয়ার্ডটা এই কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে, যদি না থাকতো তখন আমরা বসাইতাম হচ্ছে ইফ, ঠিক আছে। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টিং ভার্ব এবং এই যুক্তকরণের ক্ষেত্রে, এই যে যুক্তকরণের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে মানে ভিন্ন ভিন্নটা বসবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে একরকম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে একরকম, ইম্পারেটিভের ক্ষেত্রে একরকম, অপটেটিভের ক্ষেত্রে একরকম, এক্সক্লেমেটরের ক্ষেত্রে আর একরকম, ঠিক আছে। সম্পূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করব। তো আমরা এখানে একটু প্রয়োগটা দেখে নিলাম, এখন আমরা হচ্ছে রুলস পড়ব। একদম সুন্দরভাবে সব কিছু ধারাবাহিকভাবে সাজানো আছে। তো আমার কথা থাকবে সম্পূর্ণ যে এখানে যতগুলো রুলস আছে, আমি যা যা দেখাচ্ছি এখানে সম্পূর্ণগুলাই আপনারা কি মুখস্থ রাখবেন, ওকে। তো আমরা যখন এক্সাম্পলে চলে, এখন হচ্ছে আমরা রুলসে চলে যাব। আমরা এখন হচ্ছে নিয়ম শিখবো, ওকে। আমরা হচ্ছে নিয়ম শিখবো এবং ক্লাসের শেষের দিকে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। তো আমরা এখন হচ্ছে নিয়ম শিখে নিই। তো আমরা হচ্ছে 5টা স্টেপের মাধ্যমে ন্যারেশন শেষ করে নিব। তাহলে পরিবর্তন হয় কোথায় কোথায়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন ঘটে। তাহলে হচ্ছে স্টেপ 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেখানে কি বসবে, সেড টু অথবা টোল্ড। সেন্টেন্স যদি হয় অ্যাসার্টিভ তখন বসবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হলে সেখানে বসবে হচ্ছে সেড টু অথবা টোল্ড, ঠিক আছে। যদি সেন্টেন্স যদি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেখানে বসবে হচ্ছে আক্সড, আক্সড। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেখানে বসবে আক্সড। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস অবজেক্ট হলে ওখানে আমরা বসাইতে পারবো অর্ডারড, রিকোয়েস্টেড, ফরবেড, অ্যাডভাইসড, প্রোহিবিটেড, টোল্ড। যদি অর্থ অনুযায়ী যদি আদেশ বোঝায় তখন আমরা বসাবো হচ্ছে অর্ডারড, যদি অনুরোধ বোঝায় তখন বসাবো রিকোয়েস্টেড, যদি নিষেধ বোঝায় ওখানে বসাবো হচ্ছে ফরবেড, যদি আদেশ বোঝায় আমরা বসাবো হচ্ছে অ্যাডভাইস। আমরা প্রোহিবিটেড তো বসাইতে পারি অথবা টোল্ডও বসাইতে পারি, ঠিক আছে। যদি সেন্টেন্স লেটাস দ্বারা শুরু হলে বা লেটাস থাকলে সেন্টেন্সে সেখানে আমরা বসাবো কি, প্রপোজ টু অথবা সাজেস্টেড, ওকে। তো সেন্টেন্সে লেটাস থাকলে সেখানে বসাবো হচ্ছে প্রপোজ টু অথবা সাজেস্টেড। যদি সেন্টেন্স লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম হলে সেখানে বসবে কি টোল্ড। এক কথায় লেটের সঙ্গে আস না থেকে যদি লেটের সঙ্গে যদি অন্য কিছু থাকে, যেমন লেটের সঙ্গে মি আছে, লেটের সঙ্গে হিম আছে, লেটের সঙ্গে হার আছে, লেটের সঙ্গে কি দেম আছে, তখন আমরা কি বসাবো, এখানে বসাবো হচ্ছে টোল্ড, ওকে, টোল্ড বসাবো। যদি সেন্টেন্স অপটেটিভ হয়, যদি অপটেটিভ সেন্টেন্স হয়, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হলে কি বসবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে এখানে বসবে হচ্ছে উইশড, উইশড অথবা পেইড। যদি অর্থ অনুযায়ী যদি শুভকামনা বোঝায় সেখানে বসবে হচ্ছে উইশড, যদি প্রার্থনা বোঝায় সেখানে বসবে হচ্ছে প্রেইড। এরপর সেন্টেন্স যদি হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বসবে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ শেম, ওকে। যদি আনন্দ বোঝায় তখন বসবে হচ্ছে এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বোঝায় তখন বসবে এক্সক্লেম উইথ সরো। এরকমভাবে বিস্ময় বোঝালে বসবে হচ্ছে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। তাহলে আমরা এটা কি শিখে নিলাম, আমরা শিখলাম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাহলে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অ্যাসার্টিভে বসবে এইটা সেড টু অথবা টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে বসবে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস অবজেক্ট হলে অর্ডার, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড অথবা অ্যাডভাইসড অথবা প্রহিবিটেড অথবা টোল্ড। লেটার যুক্ত হলে সেটা বসবে প্রপোজ টু অথবা সাজেস্টেড, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম হলে হবে টোল্ড। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বসাইতে পারবো উইশড, শুভকামনা বোঝালে উইশড, প্রার্থনা বোঝালে হচ্ছে প্রেইড। এক্সক্লামেটরি সেন্টেন্সে
এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, আর হচ্ছে বিস্ময় বোঝালে সেটা বোঝালে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। এবার শিখবো আমরা হচ্ছে যুক্তকরণ। যুক্তকরণ আমরা শিখবো যুক্তকরণ। তো যুক্তকরণ কোনটা, এই একটু আগে শিখে আসলাম, মানে যেটা হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠাইতে যেটা বসাইতে হবে এটা হচ্ছে যুক্তকরণ। এই দেখো কমা এবং ইনভার্টেড কমা, এইটা উঠে গিয়ে যেটা বসাবো আমরা, যেমন অ্যাসার্টিভে কি যুক্তকরণে কি বসবে, যুক্তকরণে কি বসে, দ্যাট বসে না, তাহলে যুক্তকরণে কি বসছে, দ্যাট বসছে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে যুক্তকরণ। যুক্তকরণ এইটাকে বোঝানো হয়। তাহলে স্টেপ 2 যুক্তকরণ। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্তকরণে কি বসবে, যুক্তকরণে বসবে হচ্ছে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে কি আছে ব্র্যাকেট আছে যদি থাকে, তাহলে যদি সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, যেগুলো হচ্ছে ডাব্লিউএইচ দ্বারা শুরু শুরু, যেমন হোয়ার, হোয়েন, ঠিক আছে, হুইজ, হোয়াট, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড নিব, আর যদি না থাকে তখন আমরা কি বসাবো, এখানে এখানে বসাবো হচ্ছে ইফ। তাহলে আমরা কি বসাবো, ইফ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বসাবো, ইফ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ভার্ব প্লাস সাবজেক্ট হলে এখানে বসবে হচ্ছে যুক্তকরণে বসবে হচ্ছে টু, যুক্তকরণে বসবে টু। আর লেট দ্বারা শুরু হলে, লেট যুক্ত হলে সেখানে বসবে হচ্ছে দ্যাট, লেট যুক্ত হলে সেখানে বসবে হচ্ছে দ্যাট। এবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে যুক্তকরণে কি বসবে, যুক্তকরণে বসবে হচ্ছে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সে যুক্তকরণে কি বসবে, দ্যাট বসবে। ওকে, একদম ইজি। তো মুখস্থ করে নাও আমার সঙ্গে সঙ্গে। তাহলে হচ্ছে যুক্তকরণের ক্ষেত্রে অ্যাসার্টিভে যুক্তকরণে বসে দ্যাট, ইন্টারোগেটিভে বসে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্ব প্লাস অবজেক্ট হলে বসবে টু, লেট যুক্ত হলে হবে দ্যাট। আর অপারেটিভ সেন্টেন্সে দ্যাট বসবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট বসবে। তাহলে কি ঘুরে ফিরে কিন্তু এই সেন্টেন্স লাগতেছে এখানে। ওকে, তো সেন্টেন্স বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, একটা ক্লাস দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, জিএস ইংলিশ জোন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। ওকে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি, সেন্টেন্স একদম ইজিলি চিনে যাবা। এবার শিখবো স্টেপ 3, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। এবার কি হবে, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন, এটা কোনটা, এই দেখো প্রথমে শিখে আসছি আমরা হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। এক্সাম্পলটা দেখো, হি সেড টু মি, এই যে রিপোর্টেড স্পিচ কোনটা হলো, এই যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। তাহলে এখানে যেমন আইয়ের পরিবর্তন ঘটাই নাই, আই ফার্স্ট পার্সন হলে ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ধরলে হলে অবজেক্টকে ধরে, বুঝছো। তাহলে হচ্ছে এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন, এটা আমাদের পরিবর্তন ঘটাইতে হবে। তাহলে আমরা হচ্ছে এইটা শিখতেছি, রিপোর্টেড স্টেপ 3, রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন। এখন আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে, এগুলা একদম মুখস্থ রাখবা, বুঝছো। তাহলে এটা দেখো, যদি হয় ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোনগুলা, আই, উই, মি, আজ, মাই, আওর। রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যদি এগুলা থাকে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে যদি এগুলা থাকে, বুঝছো, যদি থাকে আই, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও, এগুলা যা যা দিচ্ছি ক্লাসে সম্পূর্ণ মুখস্থ রাখবা, তাহলে একদম ইজিলি ভাবে সম্পূর্ণ ন্যারেশন শিখে যাবো। ওকে, ফার্স্ট পার্সন আই, উই, মি, আজ, মাই, আওর, যদি এগুলা থাকে তাহলে এটা কি হবে, ফার্স্ট পার্সন থাকলে সেটা হবে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন ঘটবে। হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে ইজিলি বুঝতে পারবা। এখানে দেখা আছে কি ডাইরেক্ট নারেশন আছে, আমরা ইনডাইরেক্ট করতে হবে। কি দেওয়া আছে, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা দেওয়া আছে, আই অ্যাম প্লেইং উইথ মাই ফ্রেন্ড। এখন দেখো সলভটা, দেখো সলভটা দেওয়া আছে, আমরা বোঝাই দিচ্ছি। তাহলে আমাদের পরিবর্তন কোথায় কোথায় ঘটে, সেড টুর পরিবর্তন ঘটে, সেড টুর পরিবর্তন ঘটবে, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তন ঘটে, এবং হচ্ছে এই পার্সনের পরিবর্তন ঘটে, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন ঘটে, এবং পার্সনের পরিবর্তন ঘটে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা বিস্তারিত আরো শিখবো। এখন আমরা দেখি পরিবর্তনটা, দেখি পার্সনের পরিবর্তনটাই দেখে নিই, শুধুমাত্র পার্সনের পরিবর্তনটা দেখবো। এগুলো ধরো, এগুলো আপাতত আমরা শেষে প্র্যাকটিসে সুন্দরভাবে সবকিছু শিখবো, একদম ডিটেলস। তো এখন আমরা কি শিখতেছি এখানে, রিপোর্টেড স্পিচে পার্সন পরিবর্তন, শুধু পার্সনটা দেখাই দিচ্ছি। হি সেড টু মি, তাহলে হচ্ছে ইনডাইরেক্ট কি বসবে, হি সেড টু মি। এরপর কি হবে, রিপোর্টিং ভার্বের পার্সন পরিবর্তন। তাহলে পার্সন কোনটা এখানে, রিপোর্টেড স্পিচ কোনটা, মানে হচ্ছে ইনভাইটেড কমা, এই যে ইনভাইটেড কমা, এটা ইনভাইটেড কমা না,
এই তো, আরে হাইলাইট হচ্ছে না। তাহলে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এর কি করতে হবে, পার্সনের পরিবর্তন ঘটাইতে হবে। এর হচ্ছে পার্সনের পরিবর্তন ঘটবে। তাহলে পার্সন কোনটা, প্রোনাউনের পার্সন পরিবর্তন, এই যে পার্সন আই। তাহলে এখানে কি দেওয়া আছে, যদি আই, উই, মি, আজ, মাই, আওর, তাহলে এগুলো থাকলে সেটা কি হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা কি আছে, আই আছে না, আই আছে, তাহলে এটা কি হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্টে কি আছে, হি। তাহলে এখানে আমরা আইয়ের পরিবর্তে আই কাকে ধরবে গিয়ে, এ ধরবে হচ্ছে হিকে গিয়ে, যেহেতু ফার্স্ট পার্সন এই সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট আছে হি, এই কারণে আমরা এখানে কি বসাবো, এখানে বসবে হচ্ছে হি, বসাইলাম হি। তারপর হচ্ছে ওয়াজ আছে, আমরা ওয়াজ বসাবো, মানে এম আছে, মানে এমই যার থাকলে বসে হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার বসাইলাম। এবার প্লেয়িং, প্লেয়িং আছে, প্লেয়িং বসাবো, উইথ আছে, উইথ বসাবো। মাই, তাহলে কি হচ্ছে মাই, এখানে কিন্তু পার্সনের পরিবর্তনটা ঘটাইতে হবে। তাহলে এখানে কি আছে, আই, উই, মি, আজ, মাই, আওর, এগুলো থাকলে সাবজেক্টের পার্সন অনুযায়ী, সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ওকে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। তাহলে এখানে কি আছে বলো, মাই আছে। তাহলে এর পরিবর্তনটা কোথায় ঘটবে, সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। মাই, সাবজেক্টে কি আছে, সাবজেক্টে আছে হচ্ছে হি। মাই, এ মাই কোথা থেকে আসলো, আমাদের কিন্তু তিনটা ফর্ম জানতে হবে। যেমন হচ্ছে মাই, মাই কোথা থেকে আসলো, আই, মি, মাই। এই মাইটা কোন ফর্মে আছে, পসেসিভ ফর্মে আছে, পসেসিভ। ঠিক আছে, এটা যদি পসেসিভ থাকে কি তো কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। এই সাবজেক্টও আমাদের পসেসিভ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি পসেসিভ করে তাহলে কি হবে, এটা হির, হি, হিম, হিজ। তাহলে হচ্ছে সাবজেক্ট হি, হিম, হিজ, তাহলে এর পসেসিভ কি হবে, পসেসিভ হবে হচ্ছে হিজ, হিজ বসাইলাম। এখানে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বসাইলাম। তাহলে পরিবর্তনটা দেখছো, হি সেই টু, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই টুর পরিবর্তে সেই টুই বসাইতে পারি অথবা টোল বসাইতে পারি, বসাইলাম। যুক্তকরণের ক্ষেত্রে বসে দ্যাট, এই যে দ্যাট বসাইছি। যুক্তকরণের ক্ষেত্রে বসে হচ্ছে দ্যাট, এই দ্যাট বসাইলাম। এরপর হচ্ছে আই, পার্সনের পরিবর্তন, আই ধরো সাবজেক্টকে ধরছে, হি বসাইলাম। এম ইজ আর ওয়াজ, এম ইজ আর থাকলে সেখানে বসবো ওয়াজ। পার্সনের মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করে দিলাম। প্লেইং উইথ বসাইছি। মাই, এর পার্সনের পরিবর্তন কি কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে, সাবজেক্টে হি আছে, এখানে যেহেতু মাই পসেসিভ আছে এটাকে পসেসিভ করে দিলাম, হয়ে গেল হিজ। এরপর ফ্রেন্ড আছে, ফ্রেন্ড। ওকে, এবার দেখো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এখানে কি ইউ আর হচ্ছে ইউর। ঠিক আছে, ইউ এর তিনটা ফর্ম হবে, ইউ, সাবজেক্টিভ ফ্রম ইউ, অবজেক্টিভ ফ্রম ইউ, পসেসিভ ফ্রম হচ্ছে ইউর। তাহলে হচ্ছে সেকেন্ড পার্সন ইউ, ইউর রিপোর্টেড ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এটা কি হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। এটা কি হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটে। এক্সাম্পল দেখো, হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড, হি সেড টু মি। তাহলে হচ্ছে আমরা সম্পূর্ণটাকে এক না করে শুধু পার্সনটা দেখি আগে। হি সেড টু মি ইউ আর মাই ফ্রেন্ড, ইউ, এই দেখো ইউ, তাহলে পার্সনের পরিবর্তন না, রিপোর্টেড স্পেসে পার্সনের পরিবর্তন। সে ইউ তাহলে কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। ইউ কাকে ধরবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে না, ইউ ধরবে অবজেক্ট। অবজেক্ট এখানে কি, অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট এখানে কি মি, এইটা হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তাহলে ইউ কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্ট আছে কি মি, এই মি কোথা থেকে আসলো, আই থেকে কিন্তু মি হয়ে গেছে, আই, মি, মাই। তাহলে আই থেকে কিন্তু হয়ে গেছে মি, তাহলে ইউ ধরবে হচ্ছে এই মিকে। তাহলে এই কারণে এখানে হয়ে গেল হচ্ছে আই, এখানে আমরা বসালাম আই। তারপর হচ্ছে এম ইজ আর আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমরা হচ্ছে করে দিলাম পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে করে দিলাম পাস্ট টেন্স। এরপর আবারও পরিবর্তন করতে পারছেন, মাই আছে, মাই। তাহলে মাই কাকে ধরে বলো, মাই ধরবে কাকে, সাবজেক্টকে। মাই কিন্তু ধরে হচ্ছে সাবজেক্টকে, এই উপরে দেখো ফার্স্ট পার্সন যেহেতু, ফার্স্ট পার্সন মাই না, মাই ধরবে হচ্ছে সাবজেক্টকে। সাবজেক্ট কি আছে, হি আছে, সাবজেক্টে আছে হি। তাহলে এখানে আমরা হির পরিবর্তে কি বসাবো, এখানে বসাবো হিজ। কারণ হচ্ছে এরকম মাইটা, মাইটা কিন্তু হচ্ছে পসেসিভ ফর্মে আছে। আই, সাবজেক্টিভ ফ্রম আই, অবজেক্টিভ ফ্রম মি, পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তা আই, মি, মাই, এই জন্য এই কাকে ধরবে, সাবজেক্টকে, এরও পসেসিভ করতে হবে। তাহলে হি, অবজেক্টিভ ফ্রম হিম, পসেসিভ ফ্রম হিজ। তাহলে এই কারণে আমরা এখানে বসালাম কি হিজ। এরপর ফ্রেন্ড আছে, ফ্রেন্ড। ওকে, আর এগুলো হচ্ছে স্বাভাবিক যেগুলো পরিবর্তন ঘটে, এগুলো পরিবর্তন ঘটাইতে হবে। যেমন হি সেড টু মি, সেড টুর পরিবর্তে অ্যাসেড ডেভের ক্ষেত্রে সেড টু বসানো যায় অথবা টোল বসাইতে পারি। বসাইলাম সেড টু, কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসে দ্যাট, এই দ্যাট বসাইছি। পার্সনের পরিবর্তন, ইউ ধর অবজেক্টকে, এই কারণে হয়ে গেল মি থেকে হয়ে গেল আই। প্রেজেন্ট টেন্সে আছে করে দিলাম পাস্ট টেন্স ওয়াজ। মাই যা ধরবে হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট আছে হি,
তাহলে হিয়ার পসেসিভ হয় হিজ, হিজ বসাইলাম, ফ্রেন্ড আছে ফ্রেন্ড। ওকে, থার্ড পার্সন কোনগুলা? হি, হি, শি, ইট। আর হচ্ছে নাম, মানে কোনো কিছুর নাম, এর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে হচ্ছে থার্ড পার্সন হি, শি, ইট কোনো নাম, এর কোনো পরিবর্তন হবে না। যেমন রহিম, করিম, সাকিব, সাব্বির, এক কথায় কোনো কিছু নাম থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না, সেটা হয়ে যাবে থার্ড পার্সন। ওকে, এরপর এই দেখো আরেকটি ইম্পর্টেন্ট চার্টে শেখা আছে, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা একটু আগে আলোচনা করলাম। একটু আগে আলোচনা করলাম। যেমন আছে আই, আই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি, পসেসিভ ফর্ম মাই। উই, উই থেকে হলো আজ, আজ থেকে হবে আও, আওর। ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, পসেসিভ ফর্ম ইওর। হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, পসেসিভ ফর্ম হিজ। শি, শি এর পজিটিভ ফর্ম হার, পসেসিভ ফর্ম হার। দে, দে এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার। ইট, ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, পসেসিভ ফর্ম হচ্ছে ইটস। সাগর, মানে কোনো কিছু নাম, কোনো ব্যক্তির নাম হইলে এর অবজেক্টিভ ফর্ম ওই নামটাই হবে, এবং পসেসিভের ক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রফি এজ যুক্ত হবে। ওকে স্যার, একটা কি আছে সাগর, পসেসিভ ফর্ম হবে সাগরস, সাগরস। তাহলে হচ্ছে কোন নামের শেষে, তার কোনো নাম হলে সাবজেক্টে যেরকম সাবজেক্টিভ ফর্মে ওই নাম থাকবে, অবজেক্টিভ ফর্মে সেম নামই থাকবে, পসেসিভের ক্ষেত্রে শুধু একটা অ্যাপোস্ট্রফি এজ যুক্ত হবে। ওকে, এই হচ্ছে এই চারটা একদম মুখস্থ রাখতে হবে, সম্পূর্ণ মুখস্থ রাখবে। ঠিক আছে, এবার চলো স্টেপ 4। স্টেপ 4 যেটা হচ্ছে টেন্সের পরিবর্তন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেন্সের পরিবর্তন। স্টেপ 4 কি হবে? টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন ঘটাইতে হবে আমাদের। এখন প্রথমে কি এখানে দেখছি কি লেখা আছে? শর্টকাট। তো আমরা ধারাবাহিকভাবে যেটা শিখি এটা আগে দেখাই। যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে হয়ে যায় পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু অনেকেই আছে মানে টেন্স চেনে না, টেন্স অনেকে টেন্স সম্পর্কে কোনো জ্ঞান নাই, বা টেন্স চেনে না, কিন্তু সে বলে কি সে ন্যারেশন পাবে না? অবশ্যই পারবে। আমরা হচ্ছে টেন্স শিখে রাখতে হবে, কিন্তু এই যে টেন্সটা আছে এইটাকে আমরা শর্ট ফর্মে করে রাখছি, মানে হচ্ছে শর্টকাট টেকনিক যেটাকে বলা হয়। অনেকে আছে এইটা বললে মাথা গুলায় যায়, মানে বুঝতে পারে না যে কি কোনটার পরে আমরা কি বসাবো। এইটাকে আমরা শর্টকাট করে দিচ্ছি, বুঝছো? এটাকে যদি শর্টকাটটা দেখো, এই দেখো শর্টকাটটা দেখো, যদি যদি ডাইরেক্ট ন্যারেশনে যদি হচ্ছে এম, ইজ, আর থাকে, তাহলে হচ্ছে ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্টটা তো লিখি নাই না, ইনডাইরেক্ট হবে হচ্ছে ওয়াজ ওয়ার। যদি হ্যাভ হ্যাজ থাকে এখানে বসবো হচ্ছে হ্যাড। ওকে, যদি ওয়াজ ওয়ার থাকে আমরা এর পরিবর্তে বসাবো কি? হ্যাড বিন। যদি ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্মে থাকে আমাদের ইনডাইরেক্টে করতে হবে হচ্ছে ভি টু, মানে যেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এই একটা ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন গো, গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি হয়? ওয়েন্ট। ওকে, যদি পাস্ট ফর্মে থাকে আমাদের করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হবে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এটা দেখো ভি টু হচ্ছে গো ওয়েন্ট, ওয়েন্টটা কি আছে? পাস্ট ফর্মে আছে। তাহলে এইটা আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি করতে হবে আমাদের, বুঝছো? তাহলে যদি এটাকে আমরা ওয়েন্টটাকে যদি আমরা ভি থ্রি হ্যাড প্লাস ভি থ্রি করি তাহলে কি হবে? হ্যাড, এর ভি থ্রি কি হবে? গো ওয়েন্ট গান, তাহলে কি হবে? হ্যাড গান। তাহলে আমাদের এভাবে শিখতে হবে। যদি ক্যান থাকে সেখানে হয়ে যাবে হচ্ছে কুড। যদি ডাইরেক্টে ডাইরেক্ট আর হচ্ছে ইনডাইরেক্ট, যদি ডাইরেক্টে ক্যান থাকে আমরা করে দিব হচ্ছে কুড। যদি শ্যাল অথবা উইল থাকে এখানে বোঝাবো শুড অথবা উড। যদি মে থাকে সেখানে হবে যে মাইট, মাস্ট থাকলে হবে হ্যাড টু। আর যদি চিরন্তন সত্য বোঝায় সেখানে বোঝায় মাস্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই হ্যাড টু বসে, মাস্ট থাকলে বসে হ্যাড টু, আর ওড টু থাকলে হবে ওড টু হ্যাভ। তো এই চারটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তুমি টেন্স জানো না, কিন্তু এতটুকু জানলেই কিন্তু তুমি সলভ করতে পারবে, ন্যারেশন সলভ করতে পারবা। তাহলে হচ্ছে এম ই যার থাকলে বসবে ওয়াজ আর, হ্যাভাস থাকলে ইনডাইরেক্ট হবে হ্যাড, ওয়াজ আর থাকলে ইনডাইরেক্ট হবে হ্যাড বিন, ভার্বের বেস ফর্ম থাকলে সেটা হবে পাস্ট ফর্ম,
ইনডাইরেক্টে ডাইরেক্টে ভি2 থাকলে বা ডাইরেক্টে ভি2 থাকলে ইনডাইরেক্ট হয়ে যাবে হ্যাড প্লাস ভি3, ক্যান থাকলে হবে কুড, শ্যাল উইল থাকলে হবে শুড, মে থাকলে হবে মাইট, মাস থাকলে হবে হ্যাড টু, ওড টু থাকলে হবে ওড টু হ্যাভ। ওকে, তো এইটা শর্ট ফর্মটা কিন্তু আমরা এইটা জানলাম, ঠিক আছে? এইটা কিন্তু জানলেই হয়ে যাবে একদম সহজ করে। এরপর দেখো স্টেপ 5 কি বলছে, কিছু স্পেশাল ওয়ার্ড পরিবর্তন, কিছু স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন ঘটবে। যদি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, যদি ডাইরেক্টে দিস থাকে আমাদের করতে হবে দ্যাট, যদি থাকে দিস হয়ে যাবে দোজ, যদি থাকে হেয়ার হয়ে যাবে দেয়ার, কাম থাকলে হবে গো, নাও থাকলে হবে দেন, টুডে থাকলে হবে দ্যাট ডে, ডাইরেক্টলি ইয়েস্টারডে থাকলে হবে, ইনডাইরেক্টলি দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফ্লোয়িং ডে, টুডে থাকলে হবে দ্যাট ডে, অ্যাগো থাকলে হবে বিফোর, লাস্ট ডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট মান্থ থাকলে হবে দ্য ফ্লোয়িং মান্থ। এইটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আরেকবার বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করো। দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, হেয়ার থাকলে হবে দেয়ার, কাম থাকলে হবে গো, নাও থাকলে হবে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফ্লোয়িং ডে, টুডে থাকলে দ্যাট ডে, অ্যাগো থাকলে বিফোর, লাস্ট ডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট মান্থ থাকলে হবে দ্য ফ্লোয়িং মান্থ। ওকে, তো এতক্ষণ আমরা রুল শিখলাম, ঠিক আছে? তো এখন আমরা করব প্র্যাকটিস। তো আমরা এতক্ষণ যেগুলো শিখলাম না সেগুলো এখানে লাগবে, দেখবা এক্সাম্পলে একদম সবকিছু ইজি মনে হচ্ছে। হ্যাঁ, তো ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কি সেন্টেন্স চিনতে হবে। হ্যাঁ, সেন্টেন্স চিনতে হবে, যে 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্স আমাদের চিনতে হবে। তো এখনো যদি কেউ সেন্টেন্স চিনতে না পারো বা চিনতে সমস্যা মনে হয়, তাহলে আমি বলবো জিএস ইংলিশ জোন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও, আশা রাখছি 100% ক্লিয়ার হবা, একদম সুন্দরভাবে সব সেন্টেন্স চিনতে পারবা। চলো এখন প্র্যাকটিসে। তে আছে হি সেড টু মি, কমা ইনভার্ট কমা, আই এম ফিলিং হ্যাপি। তাহলে হচ্ছে আমরা পরিবর্তন করব, তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে আমাদের কি করতে হবে, ইনডাইরেক্ট করবো আমরা। হ্যাঁ, হি আসলে আমরা হি বসাবো, হি। এখন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি আছে এখানে, সেড টু। আমাদের এখন লক্ষ্য রাখতে হবে রিপোর্টেড স্পিচ এটা কোন সেন্টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ এটা না, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা, আই অ্যাম ফিলিং হ্যাপি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটি কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসবে, এখানে বসবে হচ্ছে সেড টু অথবা টোল্ড, সেড টু বসাইতে পারি অথবা টোল্ড বসাইতে পারি। সেড টু পরিবর্তে আমরা সেড টুই বসাইলাম, সমস্যা নাই। এরপর অবজেক্ট মি আছে, আমরা মি বসাবো, মি। এরপর হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন ঘটবে, মানে যেটাকে বলা হয় যুক্তকরণ। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে যুক্তকরণে বসে হচ্ছে দ্যাট, যুক্তকরণে বসে দ্যাট। এরপর আমাদের কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। এখানে কি আছে, পার্সনে আছে হচ্ছে আই, আই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সে কাকে ধরবে, সে ধরবে হচ্ছে সাবজেক্টকে, সে ধরবে কাকে, সাবজেক্টকে, আই। এ ধরবে সাবজেক্টে আছে কি হি, তাহলে সে ধরবে সাবজেক্টকে, তাহলে আমরা এখানে কি বসাবো, বসাবো হচ্ছে হি। এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে করতে হবে আমাদের পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে করা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, অ্যাম ইজ আর থাকলে কি হয়, শর্টকাটে যদি বলি অ্যাম ইজ আর থাকলে বসে হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে এখানে অ্যাম আছে না, এখানে আমরা কি বসাবো ওয়াজ অথবা ওয়ার। যে হি হচ্ছে থার্ড পার্সন, এই কারণে কি বসবে এখানে ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ ফিলিং হ্যাপি, যেটা আছে ফিলিং হ্যাপি, আমরা ফিলিং হ্যাপি বসালেই এটা সলভ হয়ে যাবে, ফিলিং হ্যাপি। তাহলে হচ্ছে 1 নম্বর এক্সাম্পল শেষ। এক্সাম্পল এবার হচ্ছে 2, এক্সাম্পল 2, অনুশ্রী সেড টু মোহনা, আই উইল রিচ ইউর হোম টুমরো। আমাদের প্রথমে হচ্ছে এটা লিখতে হবে অনুশ্রী, এরপর দেখতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, সেড টু। এর জন্য আমাদের কি রাখতে হবে, আমাদের দেখতে হবে হচ্ছে রিপোর্টেড স্পেসটা কোন সেন্টেন্সে আছে, আই উইল রিচ ইউর হোম টুমরো, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে আমরা বসাবো হচ্ছে টোল্ড, অথবা সেড টু বসাইলে হবে অথবা টোল্ড বসাইলে হবে। আগেরবার যেহেতু আমরা সেড টু বসাইছি, এবার বসাইলাম হচ্ছে টোল্ড। ওকে, এরপর কাকে বলছে সে, মোহনাকে, অবজেক্টকে বসাবো মোহনা, মোহনা। এরপর হচ্ছে কমা এবং ইনভাইটেড কমার পরিবর্তন, সেন্টেন্স যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্তকরণে বসে কমা ইনভার্টেড কমা যুক্তকরণে বসবে হচ্ছে দ্যাট বসাইলাম।
এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। ওকে, পার্সন এখানে কি আছে হচ্ছে আই, রিপোর্টেড স্পিচের পার্সন, প্রোনাউনের পার্সন আই, সে কাকে ধরবে? সে ধরবে হচ্ছে সাবজেক্টকে। স্পেসের পরিবর্তন হিসেবে সাবজেক্টকে, সাবজেক্টে কি আছে? সাবজেক্টে আছে হচ্ছে অনুশ্রী, একটা হচ্ছে মেয়ের নাম। ওকে, সাবজেক্টে ধর হচ্ছে অনুশ্রী, এটা হচ্ছে মেয়ের নাম না, তাহলে এর প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে শি, প্রোনাউন হবে হচ্ছে শি। এরপর যদি থাকে উইল, উইল থাকে টেন্সের পরিবর্তন, উইল থাকলে সেখানে আমরা বসাবো হচ্ছে উড, আমরা বসাবো হচ্ছে উড। এরপর রিস আছে, রিস বসাবো, রিস আছে, রিস বসাবো। এরপর হচ্ছে আবারও পার্সন, আবার হচ্ছে পার্সনের পরিবর্তন কি আছে এখানে হচ্ছে ইওর, ইওর, এটা কি? এটা হচ্ছে কোন পার্সন? সেকেন্ড পার্সন, ইউ, ইউ, ইওর, তাহলে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে ধরবে? সে ধরবে হচ্ছে অবজেক্টকে, সেকেন্ড পার্সন না, সে অবজেক্টকে ধরবে। অবজেক্টে কি আছে? মোহনা, একটা হচ্ছে মেয়ের নাম। এর প্রোনাউন কি হবে? প্রোনাউন হবে হচ্ছে শি। ইওর, এটা দেখো হচ্ছে, এটা হচ্ছে পসেসিভ ফর্মে আছে, ইউ, ইওর, ইওর পসেসিভ ফর্মে আছে না, তাহলে হচ্ছে মোহনা, এর প্রোনাউন কি? শি, তাহলে এর পসেসিভ কি হবে? শি, এর পসেসিভ আমরা বসাবো হচ্ছে, সব হচ্ছে হার, বসাবো হার। এরপর কি আছে? হোম, হোম বসাও, হোম। আর হচ্ছে স্পেশাল ওয়ার্ডের পরিবর্তন, এবার কি আসছে এখানে? টুমরো, টুমরো থাকলে বসে কি? এটা স্পেশাল ওয়ার্ড, টুমরো থাকলে বসে দা নেক্সট ডে, দা নেক্সট ডে, শেষ। এক্সাম্পল 3, শান্ত সেইড উই আর দ্য চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন, তাহলে আমরা হচ্ছে শান্ত, শান্ত বসাবো শান্ত। হচ্ছে সেইড আছে, ঠিক আছে, সেইড। আচ্ছা, আমরা দেখে কোন সেন্টেন্স? উই আর দ্য চ্যাম্পিয়ন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসবে? সেইড টু অথবা কি বসে? টোল্ড। এই যে সেইটের পরিবর্তন কি বসে? রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেইড টু পরিবর্তন আমরা বসাবো কি? সেইড টু অথবা টোল্ড। কিন্তু যদি মানে এখানে যদি অবজেক্ট না থাকে, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট না থাকে, তখন কিন্তু আমরা অবশ্যই সেইড টু সেইডে বসাইতে হবে। হ্যাঁ, যদি এখানে অবজেক্ট থাকতো সেখানে আমরা টোল্ডও বসাইতে পারতাম, কিন্তু যেহেতু এখানে অবজেক্ট নাই, আমাদের সেইড বসাইতে হবে, তাহলে আমরা সেইড বসাবো, সেইড। এরপর কি? যুক্তকরণ, কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ, যেহেতু সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্তকরণের পাশে হচ্ছে দ্যাট, দ্যাট। এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচে পার্সনের পরিবর্তন, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এইটা না, রিপোর্টেড পার্সন কি আছে? উই, উই কাকে ধরবে? উই হচ্ছে ফার্স্ট পার্সন, সে কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে। সাবজেক্ট আছে হচ্ছে শান্ত, সাবজেক্ট আছে শান্ত, এর প্রোনাউন কি হবে? হচ্ছে হি, হি না, সে কাকে ধরবে? সেটা কি? উই, উই মানে কি? আমরা, সে প্লুরাল বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা বসাবো হচ্ছে দেই, এখানে বসাবো দেই। ওকে, দেই। আর হচ্ছে এটা কি? পাস্ট টেন্সেস, পাস্ট থাকলে হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর শর্টকাটে যদি বলি, ওয়াজ ওয়ার থাকলে সেখানে বসে বসে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে বসবে হচ্ছে হ্যাড বিন। আমরা কিন্তু শর্টকাটে শিখে রাখছি। হ্যাঁ, ওয়াজ ওয়ার, সেখানে বসবো হচ্ছে, যেহেতু ওয়ার আছে আমরা বসাবো হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন। তারপর আছে দ্য চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়ন বসাইলে হয়ে যাবে চ্যাম্পিয়ন, শেষ। এক্সাম্পল 4, হি সেড টু মি হ্যাভ ইউ রিসিভড দ্য লেটার, তাহলে হচ্ছে হি আছে, আমরা আগে হি বসাই নেই, হি। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এখানে আছে সেইড টু। এবারে লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে আমাদের রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স। হ্যাভ ইউ রিসিভড এ লেটার, তাহলে হচ্ছে সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসবে? রিপোর্টিং ভার্বের পরিবর্তন পাশে হচ্ছে আস্কড, ভার্বের পরিবর্তন পাশে হচ্ছে আস্কড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হচ্ছে আস্কড। এরপর অবজেক্টে মি আছে, মি বসাও, মি। এরপর হচ্ছে যুক্তকরণ, মানে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে বসে হচ্ছে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড নিব, না থাকলে বসবে ইফ। ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু এখানে নাই, তাহলে আমরা বসাবো হচ্ছে ইফ, ইফ। এরপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যেখানে যে সেন্টেন্সে থাকুক না কেন আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাজাই নিতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে সাজাই নিতে হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে কি আছে? এখানে আছে ইউ, ইউ আছে না, ইউ, এটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, সে কাকে ধরবে? সে অবজেক্টকে ধরবে। অবজেক্টে কি আছে? অবজেক্টে আছে হচ্ছে মি। ইউ কাকে ধরবে? অবজেক্টকে, অবজেক্ট আছে মি, তাহলে এর প্রোনাউন কি হবে? তাহলে আমরা হচ্ছে কাকে ধরবো?
তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আই আই, এবং হ্যাভ থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ আমরা শর্টকাটে কি শিখছি, হ্যাভ হ্যাজ থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে হ্যাড হ্যাড। তারপর রিসিপ্টে লেটার আছে, রিসিপ্টে লেটার বসাই দিলে হয়ে যাবে। লেটার, রিসিপ্টে লেটার। ওকে, এক্সাম্পল 5, the boy said to the man whose mobile phone are you using now? ওকে, তাহলে হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো দ্য ম্যান, ও দা বয় আছে, হ্যাঁ দা বয়। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্ব সেইড টু। এখন দেখতে হবে এটা কোন টেন্সে আছে, টেন্স তো না, কোন সেন্টেন্সে আছে। হুজ মোবাইল ফোন আর ইউজিং নাও, তাহলে এসে সেন্টেন্স শেষে কি কোশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে যেহেতু আমরা বুঝতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে বসে হচ্ছে আস্কড, আস্কড। তারপর হচ্ছে কাকে বলছে সে, দ্য ম্যানকে, দ্য ম্যান, দ্য ম্যান। এরপর হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তন, মানে যুক্তকরণের ক্ষেত্রে ইন্টিগ্রেটিভে যুক্তকরণে বসে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো, নতুবা আমরা কি বসাবো, ইফ বসাবো। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, দেখো ডাব্লিউ এবং এইচ, ডাব্লিউএইচ ওয়ার্ড হুজ, হুজ আছে না, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হুজ, হোয়ার, হোয়েন, হুজ পাইলাম, তাহলে আমরা এখন হুজ হুজ বসাবো, হুজ। তারপর আছে মোবাইল ফোন, মোবাইল ফোন। এখন কি করতে হবে আমাদেরকে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। ইউ, দেখো ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সে কাকে ধরবে, অবজেক্টকে ধরবে, অবজেক্ট আছে দ্য ম্যান, তাহলে আমরা এর প্রোনাউন হিসেবে নিতে পারি হচ্ছে হি, তাহলে আমরা হচ্ছে হি বসাবো, হি। এবার কি আছে আর, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে না, সাবজেক্ট বসাইলাম, এখন ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে আর, আমরা কি শিখছিলাম শর্টকাটে, এম ইজ আর থাকলে সেখানে বসে হচ্ছে ওয়াচ ওয়ার, তাহলে এখানে কি বসাবো আমরা, ওয়াচ বসাবো, ওয়াচ বসাবো, ওয়াচ। কেন ওয়াচ বসাইলাম, কেন ওয়ার বসাইলাম না, এটাই হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে বসাইলাম হচ্ছে ওয়াচ। ওকে, তারপর ইউজিং আছে, ইউজিং বসাবো, ইউজিং। আর হচ্ছে এবার দেখো হচ্ছে এই দেখো নাও, নাও থাকলে কি বসে, নাও থাকলে বসে হচ্ছে দেন, এটা হচ্ছে স্পেশাল ওয়ার্ড, নাও থাকলে বসে হচ্ছে দেন, দেন। এটা শেষ। এক্সাম্পল 6, 6, the teacher said to the student stand up. ওকে, দ্য টিচার, আগে সাবজেক্টটা আমরা লিখে নিই, দ্য টিচার, দ্য টিচার। ওকে, দ্য টিচার। এখন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সেই টু পরিবর্তন ঘটাইতে হবে, সেই টু পরিবর্তন হবে। আমাদের এখন দেখতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। ওকে, এই দেখো ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচটা দেখো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভার্ব দ্বারা শুরু হলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, স্ট্যান্ড আপ দাঁড়াও। তাহলে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হওয়ার কারণে এটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসে, যদি ভার্ব প্লাস অবজেক্ট হয় সেখানে বসে হচ্ছে অর্ডার্ড, রিকোয়েস্ট, প্রোহিবিটেড, ফরবিট, এগুলো আমরা কি বসাইতে পারবো। হ্যাঁ, অর্ডার, রিকোয়েস্ট, প্রোহিবিটেড, ফরবিট। ওকে, এখন দেখতে হবে যে এটা কি বলছে, টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রছাত্রীদের বললো স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, স্ট্যান্ড আপ মানে দাঁড়াইতে বলছে, তাহলে এটা কি বলছে, অর্ডার করছে মানে অর্ডার, তাহলে আমরা বসাবো এখানে অর্ডার, অর্ডার। অর্ডার কাকে অর্ডার করছে, কাকে অর্ডার করছে, দ্য স্টুডেন্টসকে, দ্য স্টুডেন্টসটা বসাও, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস। আর হচ্ছে এইটা যেহেতু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা এবং ইনভাইটেড কমা মানে যুক্তকরণে বসে হচ্ছে টু, টু বসে, তারপর কি আছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ বসালে হয়ে যাবে, স্ট্যান্ড আপ। শেষ। এক্সাম্পল 7, হি সেড টু মি প্লিজ লেন্ড মি ইয়োর পেন, তাহলে আমরা হচ্ছে আগে সি বসাবো, ক্যাপিটাল লেটার দিই, সি। এখন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, সেড টু আছে, সেড টুর পরিবর্তন দেখতে হবে আমাদের কোন সেন্টেন্স আছে, রিপোর্টেড স্পেসের কোন সেন্টেন্স, প্লিজ লেন্ড মি ইয়োর পেন, প্লিজ লেন্ড মি ইয়োর
পেন, লেন্ট মি ইওর পেন। তাহলে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে ভার্ব দ্বারা শুরু হলে কি হবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্লাস অবজেক্ট হলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে কি বসবে, অর্ডার, রিকোয়েস্ট, প্রোহাবিটেড, ফরবিট এগুলো বসে। হ্যাঁ, তো এখন অর্থটা দেখতে হবে যেটা কি বলছে। হি সেড টু মি প্লিজ লেন্ট মি ইওর পেন। তাহলে এটা অর্থ অনুযায়ী অপশন বলতেছে মানে সে অনুরোধ করতেছে। হ্যাঁ, অনুরোধ, তার অনুরোধের ইংরেজি কি হবে, রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, সে কাকে রিকোয়েস্টেড করলো, সে রিকোয়েস্টেড মি মানে আমাকে, সে আমাকে অনুরোধ করলো। তারপরে হচ্ছে কমা, ইনভাইটেড কমা, এটা যেহেতু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে কমা, ইনভাইটেড কমা উঠে গিয়ে যুক্তকরণে বসে হচ্ছে টু, আমরা বসাবো টু, তারপর হচ্ছে বাকি অংশটা যেটা দেওয়া আছে, লেন্ট মি ইওর পেন, এটা না, এখন বসাতে হবে লেন্ড। লেন্ড বসাইলাম, এখন হচ্ছে দেখো মি পাইলাম, এই দেখো পার্সন চলে আসছে মি। তাহলে হচ্ছে এ কার সাথে পরিবর্তন ঘটবে, মি, এটা ফার্স্ট পার্সন, মি কিন্তু পরিবর্তন ঘটবে হচ্ছে ফার্স্ট পার্সন, এ সাবজেক্টকে ধরবে, মি সাবজেক্টের সঙ্গে পরিবর্তন, সাবজেক্টে কি আছে, শি, শি আছে না, শি আছে, মি। এখন দেখতে হবে এইটা কোন ফর্মে আছে, আই থেকে কিন্তু মি হয়ে গেল, আই সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এই মিটা যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে অবশ্যই সিটাকেও অবজেক্টিভ ফর্মে করতে হবে, তাহলে সির অবজেক্টিভ ফর্ম কি হবে, হার হবে, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে হার, হার। এরপর দেখো এরপরে কি আছে, ইওর, এই যে ইওর, ইওর আছে না, এটা হচ্ছে, আচ্ছা হাইলাইট করে দিচ্ছি, ইওর, তাই এটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, ইউ ইওর, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ধরবে, সেকেন্ড পার্সন ধরবে অবজেক্টকে, অবজেক্টে কি আছে, মি আছে, মি। এখন দেখতে হবে এই যে ইওরটা আছে এটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পসেসিভ, ইওর, ইউ, ইউ, ইওর, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, এটা যেহেতু পসেসিভ ফর্ম তাহলে এই যে আমরা যে অবজেক্টটা নিলাম সে যে অবজেক্টকে ধরবে এটাও পসেসিভ করতে হবে, মি। তাহলে এটা কোথা থেকে আসলো, আই, মি, মাই, তাহলে এর পসেসিভ কি হবে, মাই, মাই। এরপরে কি আছে, পেন, পেন, পেন বসাই দিলে হয়ে যাবে, পেন, শেষ, পেন। এক্সাম্পল 8, মাই মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, ওকে, মাই মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে হচ্ছে প্রথমে আমাদের মাই মাদার লিখতে হবে, মাই মাদার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বে আছে সেড টু। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কোন সেন্টেন্স, মে ইউ বি হ্যাপি, সেন্টেন্স যদি মে উইশ লং দ্বারা শুরু হয় তাহলে সেটা হয়ে যাবে অপারেটিভ সেন্টেন্স। ওকে, অপারেটিভ সেন্টেন্স, মে ইউ বি হ্যাপি হয়ে যাবে কি অপারেটিভ সেন্টেন্স। আর অপারেটিভ সেন্টেন্সে কি বসে, রিপোর্টিং ভার্বে বসে উইশড অথবা প্রেইড, উইশড অথবা প্রেইড। এই দেখো কি শুরু মে দ্বারা শুরু হয়েছে না, তাহলে সেন্টেন্স যদি মে উইশ অথবা মে উইশ লং দ্বারা শুরু হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তো মে দ্বারা শুরু হয়েছে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তনে বসে হচ্ছে উইশড অথবা প্রেইড। এখন দেখতে হবে এটা কি উইশড মানে প্রার্থনা, ওই শুভকামনা বোঝাচ্ছে নাকি প্রার্থনা বোঝাচ্ছে। মাই মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি, সুখী হও, মে ইউ বি হ্যাপি, সুখী মানে প্রার্থনা করতে, শুভকামনা বোঝাচ্ছে, উইশড, উইশড করতেছে, তাহলে এখানে বসবে হচ্ছে উইশড, উইশড কাকে করলো, উইশড মি আমাকে, উইশড মি। এরপর হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, অপারেটিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে বসে হচ্ছে দ্যাট, দ্যাট। এরপর সেন্টেন্স যাই থাকুক না কেন আমাদের কি অ্যাসার্টিভ করে সাজাই নিতে হবে, এটা যে সেন্টেন্সে থাকুক, যেটা অপারেটিভে আসছে আমাদের অবশ্যই অ্যাসার্টিভে সাজাই নিতে হবে, সাজাইতে হবে। তাহলে এখানে কি ইউ, ইউ, ইউ কি সেকেন্ড পার্সন, সে কাকে ধরবে, সে ধরবে হচ্ছে সাবজেক্টকে, আই। তাহলে হচ্ছে ইউ ধরবে হচ্ছে অবজেক্টকে, ইউ অবজেক্টে কি আছে, অবজেক্ট আছে মি, তাহলে এখানে বসবে হচ্ছে আই, এখানে বসাবো হচ্ছে আই। যদি মে থাকে সেটা হয়ে যাবে হচ্ছে মাইট, মাইট। তারপরে বি আছে বি বসাও, হ্যাপি আছে হ্যাপি বসাও, এই তো। এক্সাম্পল 9, রাকিব সেড টু মাহিম হাউ স্ট্রেঞ্জ ইউ আর, ওকে। তাহলে হচ্ছে প্রথমে রাকিব আছে, রাকিব লেখো, রাকিব। এরপর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এখানে কি আছে সেড টু,
সেট তো আছে না। এখন দেখতে হবে এটা কোন সেন্টেন্স। হাউ স্ট্রেঞ্জ ইউ আর, সেন্টেন্স শেষে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে, বিস্ময়সূচক চিহ্ন, এই যে চিহ্নটা যেটা মার্ক করলাম, যদি এক্সক্লেমেশন এই বিস্ময়সূচক চিহ্নটা থাকে তাহলে বুঝে নিবা এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসে? এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ শ্যাম, মানে অর্থ অনুযায়ী বসাইতে হবে। রাকিব সেইড টু মাহিম হাউ স্ট্রেঞ্জ ইউ আর, কি অদ্ভুত তুমি, হ্যাঁ। তাহলে কি বসবে এখানে? অদ্ভুত বোঝাচ্ছে, সারপ্রাইজ বোঝাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে বসবে সারপ্রাইজ। এক্সক্লেইমড না, CLAIMED, এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, PRISED। রাকিব এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এবং কমা এবং ইনভাইটেড কমা উঠে গিয়ে যুক্তকরণে কি বসবে? যুক্তকরণে বসবে হচ্ছে দ্যাট। ওকে, যুক্তকরণে দ্যাট। এখানে হচ্ছে এটা কোন সেন্টেন্সে আছে বলো? এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। যে সেন্টেন্সে থাকুক না কেন আমাদেরকে অ্যাসার্টিভ করে সাজায় নিতে হবে। ওকে ওকে, তাহলে এখানে হচ্ছে ইউ, ইউ আছে না, ইউ সাবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী সাজাতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইউ, ইউ কাকে ধরবে? সে ধরবে হচ্ছে অবজেক্টকে। ইউ অবজেক্টে কি আছে? মাহিম। মাহিম কি? একটা হচ্ছে ছেলের নাম। তাহলে এর প্রোনাউন কি হবে? প্রোনাউন হবে হচ্ছে হি। এরপর বসাইতে হবে হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে না, এই ভার্ব বসাইতে হবে। এখানে কি আছে? আর। তাহলে এম ইজ আর থাকলে সেখানে বসে ওয়াজ আর। তাহলে এখানে বসাবো ওয়াজ বসাবো, কেননা হির সঙ্গে ওয়াজ বসে, হি ওয়াজ। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ওয়াজ বসলো। হি ওয়াজ স্ট্রেঞ্জ আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু এখানে আমাদের একটা ভেরি বসাই নিতে হবে। ভেরি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। এক্সাম্পল 10, দ্য বয়েজ সেইড হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। দ্য বয়েজ সেইড হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমাদের প্রথমে বসাইতে হবে আরে এক্সাম দ্য বয়েজ, এরপর দেখতে হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন ঘটাইতে হবে। সেইড আছে, সেইড। এখন দেখতে পারে কোন সেন্টেন্স? হুররা উই ওন দা ম্যাচ। এই দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন থাকলে সেটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে কি বসে? রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি বসবে? এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ শ্যাম। এখন অর্থ দেখতে হবে। হুররা উই হ্যাভ অন দ্য গেম, অন দ্য ম্যাচ। হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচে জয়লাভ করেছি। তাহলে সে কি বোঝাচ্ছে? আনন্দ বোঝাচ্ছে। আনন্দ বোঝালে কি বসবে এখানে? এক্সক্লেম উইথ, আরে এক্সক্লেম উইথ জয় বোঝা, জয়। তাহলে এক্সক্লেম উইথ জয়। ওকে, এক্সক্লেম উইথ জয়। এরপর হচ্ছে পার্সনের পরিবর্তন, রিপোর্টেড স্পেসের এক্সক্লেম উইথ জয়। এরপর হচ্ছে যুক্তকরণ, মানে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, যুক্তকরণে বসবে হচ্ছে দ্যাট। যুক্তকরণে বসবে দ্যাট। এরপর হচ্ছে রিপোর্টেড স্পেসের পার্সন পরিবর্তন। এখানে কি আছে? উই, উই, উই। সে কাকে ধরবে? সে সাবজেক্টকে ধরবে, সে সাবজেক্টকে ধরবে। সাবজেক্টে কি আছে? দ্য বয়েজ, দেই। তাহলে এখানে কি বসবে? দেই। দ্য বয়েজ সেইড হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে যেহেতু এটা উই, উই মানে কি? আমরা, এটা বহুবচন না। সে কাকে ধরবে? সাবজেক্টকে, দ্য বয়েজ। এটাও কিন্তু এস আছে, যাই হোক বহুবচন, উইও বহুবচন, প্লুরাল ফর্ম। তাহলে এখানে বসবে হচ্ছে দে, দে। তারপর হচ্ছে দে হ্যাভ আছে, দেখো হ্যাভ আছে। তাহলে শর্টকাট মানে টেন্স অনুযায়ী হ্যাভ হ্যাজ থাকলে কি বসবো? আমরা এখানে বসাবো হ্যাড। যেমন এম ইজ আর থাকলে বসে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে বসবে হ্যাড। আর যদি ওয়াজ ওয়ার থাকে তখন বসবে হচ্ছে হ্যাড বিন। যেহেতু হ্যাভ হ্যাজ আছে এখানে আমরা বসাবো হচ্ছে হ্যাড, যেহেতু হ্যাভ আছে হ্যাড। এরপর কি আছে? অন দ্য ম্যাচ, অন দ্য ম্যাচ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, হ্যাঁ। তো আমরা দেখো ইজিলি সবকিছু সলভ করতে পারলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টাটা, বাই বাই।